আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সম্পূর্ণ ঘর তৈরি করা যায়। এতে যে আমরা সাধারণত ইউটিউব ফেসবুক ভিডিওগুলোতে দেখি অহরহর ভুল, ইঞ্জিনিয়ারের ভুল, কন্ট্রাক্টরের ভুল, বাড়ি মালিকের অবহেলা, এ যেন এত সমস্যা যাতে না তৈরি হয়। তাহলে আমি আপনাকে দেখাবো একটি ঘরের শুরু থেকে। ধরেন সাপোজ আপনার এরকম একটা জায়গা আছে, এটা একটা রাস্তা, আর এই হচ্ছে আপনার ফ্লোর। এই ফ্লোরে এটা হচ্ছে যে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। এরকম একটা ফ্লোটে আমরা একটা আপনার স্বপ্নের ঘর তৈরি করব। এখানে এখন কিছুই নেই, দেখবেন ইনশাল্লাহ এখানে একটা ঘর তৈরি হবে, যেটা এই ঘরটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল, 2D আর্কিটেকচারাল ড্রয়িংয়ে কীভাবে স্বয়ংসম্পূর্ণ নির্ভুল একটা ঘর করা যায় এবং ভূমিকম্প রোধী কীভাবে ফাউন্ডেশন তৈরি করা যায় সেটাই আমরা আপনাকে দেখাবো। এই একটা ফ্লটের পশ্চিম পাশ, এটা হচ্ছে যে দক্ষিণ পাশ, আর এটা হচ্ছে উত্তর পাশ, আর এটা হচ্ছে পূর্ব পাশ। এরকম একটা সুন্দর একটা স্কোয়ার একটা বিল্ডিংয়ে আমি এখানে একটা প্ল্যান করেছি। এই প্ল্যানটা হচ্ছে যে 52 বাই 35 ফুট স্কোয়ার জায়গা এখানে হবে। তাহলে আমরা যদি একরকম একটা ঘর তৈরি থাকে, তাহলে আমরা কোথায়, আমার এই ঘরটা কোথায় তৈরি করব? অনেকে এটা নিয়ে ডিসিশন থাকে যে আমি কি ঘরের এ কোনায় আমার ঘরটা নির্মাণ করব, না এই কোনায় ঘরটা নির্মাণ করব, না এই কোনায় ঘরটা নির্মাণ করব। এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব থাকি। আসলে আমরা যে জিনিসটা একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট হিসেবে যখন আমরা চিন্তা করে থাকি, তখন আমরা সাউথ থেকে যে বাতাসগুলো আসে, ওই সাউথের যে বাতাস তাকে রক্ষা করার জন্য আপনাকে যে কোনো ঘরের হয় এই কোনায় অথবা ওই কোনায় যে কোনো কোনাকে ধরে এগিয়ে আসতে হয়। তাহলে কি হয়, একটু কাছে যে কোনো এগুলো এগিয়ে আসতে হয়। তাহলে কি হয়, তাহলে হয় যে আপনার সঠিক মেজারমেন্টটা ঠিক থাকবে, আপনার জায়গা ওয়েস্ট হবে না, এবং আপনাকে কতটুকু জায়গা থেকে আমরা যদি আমাদের এই প্লটটা তৈরি হবে এই কেন্দ্রিক করে, আমরা এখান দিক করে করবো, এখান দিক করে থেকে এতটুকুই হচ্ছে যে 52 ফিট, আর পিছন থেকে সামনে পর্যন্ত হবে 35 ফিট। এই 35 বাই 52-এর মধ্যে আমরা এখানে 2 ইউনিটের নিচের তলা থাকবে পার্কিং, একটা কমিটি সেন্টার, এরপরে থাকবে জেনারেটর, দারোয়ান রুম, গাড়ি পার্কিং, আদার্স ইনস্ট্রুমেন্ট, আর সেকেন্ড এবং থার্ড ফ্লোর থাকবে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া। এক্ষেত্রে আমরা যদি এই কোনায় যদি আমরা ঘরটা নির্মাণ করে থাকি, তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা আমার যে সম্মুখভাগে আমি এই অংশ সম্পূর্ণ খোলামেলা একটা জায়গা পাবো, এবং আমাদের আদার ছোটোখাটো কাজের জন্য ওইখানে এই যে ইটগুলো রয়েছে তার পাশ থেকে অনেকটা অংশ আমি জায়গা ফাঁকা থাকবো। এর পরবর্তীতে আমি সামনের ভাবে একটা গ্রাম্য উঠানের মতো করে আমাদের প্লটটা ব্যবহার করতে পারবো, যাতে বাচ্চা কাচ্চারা ছোটো এরা খেলাধুলা করতে পারে। এবং আমার যে ভেহিকেলগুলো আসবে, গাড়িগুলো আসবে, যে গাড়িগুলো আসবে, এই গাড়িগুলো যাতে আমার এখান থেকে সরাসরি অনায়াসে এখানে পার্কিং করে অথবা আবার এখান দিয়ে চলে যেতে পারে, এবং এখানে আবার অনায়াসে যাতে ঘুরে চলে যেতে পারে। তাহলে কি হবে, আমাদের এই জায়গাগুলো ওয়েস্ট হবে না। আমরা অনেক সময় সুন্দর একটা স্কোয়ার জায়গা থাকে বড়, কিন্তু আমরা ঘরের নির্মাণ স্থানের অবহেলাতে, ঘরের নির্মাণের স্থানের অদূরদর্শিতার কারণে আমরা এটা নিয়ে হেসেল করে থাকি। কারণ দেখা গেছে আপনি একটা ঘর যখন নির্মাণ করে ফেলছেন, তখন তো আপনি সরাইতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে যেটা বলতেছিলাম যে এই প্লটটা